আজ আমাদের মৃদঙ্গমের বড় আনন্দের দিন। সেই দিনই সেই ছোট্ট মৃদঙ্গম গুটি গুটি পায়ে 12 বছর পদার্পণ করলেন। 12 বছর পার করে 13তে পা দিল। শুরু করবো। অদ্রিত দাস, চলে এসো। दीप ज्योति परं ज्योति, दीप ज्योति जनार्दनः, दीप हरतु मे पापं, दीप ज्योति नमस्तुते, शुभं करतु कल्याणम्, आरोग्यं सुखसम्पदः, देशबुद्धिविनाशाय आत्मज्योति नमस्तुते, आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते, ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुज्योति नमस्तुते। नमस्कार। शुभकार्यपथे निर्भयोगाय शाबदूर्बल संशय भोगावसान्, शुभकार्यपथे
এখান থেকে যাচ্ছি পুকুরে হাবুদের তাল পুকুরে বাস উল্লু তারা বলে থাক কিচ্ছু দাঁড়া পুকুরের ধারে না সিঁদুরের গাছ আছে না ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাছে নিয়ে গাছে গিয়ে চড়েছে ছোট এক ডাল ধরেছে ও বাবা মোরা করে পড়েছে ঘোড়ার চড়ে পড়তে পর পালির ঘাড়ে ছিল গাছের লাড়ে বেটা ভাই বড় মাছর তোমার তো কোথা তো চাই ছেলে খুব লোক খুশি একদম প্রস্ত খুশি আমিও বাড়িয়ে থাকো দেখানা চাকিয়ে কাপড় বাহিরে নদিয়ার দেখিয়ে ফিরতে শিয়াল একটা শিয়াল কোথা ফুলোটা দাঁড়িয়ে গোটা দেখে যেই আজকে ওঠা পুরো জ্বললো ছোটা আমি কই কম্ব বাবার পুকুরে পড়বে সবার বাবা গো মা গো বলে পাখির বকুল ঘরে টুকি দিয়ে বসে ঘরে যেন প্রাণ আসলো ধরে যে আড্ডা বসে ভাই পুরীতে আটকো যায় তবে মোর নাম মিশা পুকুরে চামড়া খুশা চিঠি ভাই যায় রে ভোলা পালের ওই পিপি গুলা কি বলিস প্রিয় হপ্তা তওবা না হপ্তা এই মে মাসে সবার চেতনায় নজরুল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্মদিন এই মে মাসে। তো এখানে রবীন্দ্রনাথ বিশ্ববরেণ্য কবি, তার জন্মদিন নানাভাবে উপজেলা মৃদঙ্গমের জন্মদিনে মৃদঙ্গমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। হচ্ছে গোবরডাঙ্গা নান্দনিকের নিবেদন, কথায় গানে কবিতায় মনে অন্তরতম। যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ নীলালোয়, যে আনন্দ শিশুর গানে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জাগে, যে আনন্দ ধূলির কোনায়, যে আনন্দ দিনের দলে, যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দে তারায় তারায়, যে আনন্দ থাকবেই না এখানে, যে আনন্দ সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ছড়ি, সে আনন্দ আনন্দ থাকুক নব জীবনে ঘুরি।
ভোরের আকাশে তখন আলো ফোটে চাপ চাপ অন্ধকারের মধ্যে যেন সোনালি ছোঁয়া সুদূরে বাজছে ভৈরব চেয়ে আছে হঠাৎ কখন থেকে উন্মোচিত হলো সোনার আলো ছড়ায় তার দেখে আমার অনাধিকার ফুটে রয়েছে পাশে হৃদয়ের আমার জীবন বদ্ধ আমার মনে হবে অতম স্বামী আমার অপাঘাত যাকে দেখেছি গোবরডাঙ্গা নান্দনিক নিবেদন কথা গানের কবিতার গভীর অন্তর্গত
খুশি অধীর তরঙ্গ, খুশি অধীর তরঙ্গ, প্রাণের প্রাণের মধুর
বাজে ফুলে বাজে কাঁটায় আলো ছায়ার জোয়ার ভাটায় বাজে ফুলে বাজে কাঁটায় আলো ছায়ার জোয়ার ভাটায় প্রাণের মাঝে হইতে বাজে প্রাণের মাঝে হইতে বাজে দুঃখে সুখে সংঘাতে নিত্য নূতন সংঘাতে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে তালে তালে সাজ সকালে রূপসাগরে ঢেউ লাগে সাদা কালোর ছন্দে যে ছন্দে নানান রং জাগে রূপসাগরে ঢেউ লাগে তালে তালে সাজ সকালে রূপসাগরে ঢেউ লাগে সাদা কালো গন্ধে যে ছন্দে নানান রং জাগে রূপসাগরে ঢেউ লাগে সেই তালে তোর বাঁধে ধেনে কান্না হাসির পাশে ধেনে সেই তালে তোর বাঁধে ধেনে কান্না হাসির পাশে ধেনে ডাকিল শোন মরণ বাঁচন ডাকিল শোন মরণ বাঁচন নাচন সবার জম্পাতে নিত্য নূতন সংঘাতে দুই হাতে কালে মন্দিরাজে সদাই বাজে ডাইনে বায়ে দুই হাতে কালে মন্দিরাজে সদাই বাজে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের মেলাঞ্জলি। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার খাপ। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে ছেড়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা আবার দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চে ওর সাথীদের সঙ্গে। এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করি না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন বলবো।
বাইরে আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু করলেন, চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। বাস করলে তারা বলে থাম একটু দাঁড়া, পুকুরের ওই গাছে না, পুকুরের ওই গাছে না লিচুরের গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এক বড় গাছটা নিয়ে গাছে যেই যেই চড়েছে ছোট এক ডাল ধরেছে। ও বাবা মরাত করে পড়েছি সরার জলে, পরিপর মালির ঘরে সে ছিল গাছের আরে, বেচাবাই বড় মাচ্ছা ধুমাধুম গোটা তুচ্ছা, দিলে ধুম দিলে ধুম গিল খুশি, একদম জস্তে খুশি। আমিও বাজিয়ে খাবো দিয়ে আবার চালিয়ে কাপড়, লাফিয়ে টিপটু টিয়ার দেখি এক ভিতরি শিয়াল। আরে থাক শিয়াল কথা, বেদটাম দাঁড়িয়ে ওটা, দেখেছি আছে ওটা কুকুরও জোরে ছোটা। আমি কই কম্ব কালা, কুকুরও করবে সপাল, মামা গো মা গো বলে পাছিলে পকল বলে ঢুকিকে পুষ্টির করে, কেন যার আসলো ধরে যাবতে খান মলি খাই, চুড়িতে আর যদি চাই, তবে তোর নাম মিঠা, কুকুরেও চামড়া খেতা। ভাই যায়রা মুলা মানে ওই পিটুনি গুলা, কি বলিস ফের হত্যা তো আবার নাক খাপ্তা, কি বলিস ফের হত্যা তো আবার নাক খাপ্তা, কি বলিস ফের হত্যা তো আবার নাক খাপ্তা। নমস্কার। মৃদঙ্গমকে জন্মদিনে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। মৃদঙ্গম এগিয়ে চলুক তার নিজস্ব ছন্দে, নিজস্ব রচনায়। বললা যার কবিতা বলে করে তারপরে আর আমার কবিতাটা ঠিক মানাবে না মনে হচ্ছে, তবুও একটু চেষ্টা করছি। এটা একেবারে আমার মনের কথা। বর্তমান শান্তিনিকেতন, অনেকদিন থেকে শান্তিনিকেতনে যাই, কিন্তু এখন আর সে যাওয়ার ইচ্ছাটা যেন ক্রমশ কমে যাচ্ছে। তাই রবি ঠাকুরকে লেখা খোলা চিঠি। রবি ঠাকুর, তোমার শান্তিনিকেতন এখন পলাশের নেশায় মাতাল হয় না, মাতাল হয় হুইস্কির নেশায়। তোমার সাধের পলাশ বন দুমড়ে মুচড়ে যাচ্ছে তথাকথিত পুষ্পপ্রেমীদের পীড়নে। দোলের দিনের গান রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে। শান্তিনিকেতনের আম্রকুঞ্জে আসা আম আদমি একে অপরকে রাঙিয়ে দিচ্ছে বাদুড়ের রঙে। পূর্ণিমা রাতে মাদলের বোলের তালে ভেসে আসছে মাতালের বেসুরো সঙ্গীত আর ছন্দহীন পদধ্বনি। রাস্তায় রাস্তায় উঠছে ফাঁক, বসন্ত দিন ধ্বনিত হচ্ছে হোলি হ্যায় বিকট চিৎকারে। তোমার সাধের রাঙামাটির রাস্তা এখন কালো পিচের আস্তরণে ঢাকা। সেই আলো পিচের রাস্তায় ধুলো উড়িয়ে আসছে অগণিত রবীন্দ্র অনুরাগীদের গাড়ির সারি। তারা রবীন্দ্রসঙ্গীত হিসাবে গাইছে বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা।
রবি ঠাকুর, তুমি একবার এসে দেখে যাও, একবার এসো। তোমার সাধের ভুবন ডাকার বিস্তীর্ণ মাঠ এখন পাঁচিল তোলা নিয়ে চলছে রাজনীতির চর্চা। তবুও তোমায় ভালোবেসে বারবার ফিরে আসি শান্তিনিকেতন, তোমার চোখে দেখা প্রকৃতিকে দেখবার জন্য। তুমি যে আমার প্রাণের ঠাকুর, আমার মনের ঠাকুর, আমার হৃদয়ের দেবতা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। It's 8:53 p.m. ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কি সুখে, তোমার রসকে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার রসকে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাগের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার থেকে প্রণাম কথা। আমরা কিন্তু আসামিজ ভাষী 100%, কিন্তু চেষ্টা করে বাংলাতে বলা, ভুল হলে মুসলমান। এই গোবরডঙ্গা মৃদঙ্গম যখন জন্ম হয়েছিল তখন থেকে আমি জড়িত। 2008-এ আমরা তখন রাষ্ট্রীয় দায়িত্ব বলে এনএসডি চিলড্রেন থিয়েটার উইথে কোঅর্ডিনেটর ছিল। পূর্বোত্তরে এই নাটক হচ্ছে কর্মশালা, তারপরে নাটক প্রোডাকশন, এই নাটকগুলো নাটক নিয়ে বিশ্ব দরবারে তাকে স্থাপিত করবো। এখন তো ন্যাশনাল লেভেলে অনেক কাজ করছে, আসামে অনেকবার ওনার নাটক হয়। আজকে জন্মদিনে আমার অযুত অলক্ষ্য কোটি কোটি আমার ওনার আমার শুভেচ্ছা।
শুভেচ্ছা হলো ওনার সহধর্মী মামুন। মামুনে ধরুন কি কাজ করে থেকে বেশি কাজ করে, আর মামুন ধরুন এরকম হয়েছে যে আমার বাড়ি মিলে আমার নাটকের অনুষ্ঠানে গেলে আমি টেনশন করি, শুধু ওরাই নেই, তারপরে পরে ওনার গ্রুপে সব সদস্য মানে বলুন ওরা যখন হাজির হবে আমার বড় বড় ফেস্টিভ্যালে আমার টেনশন ফ্রি, না গেলে কিন্তু টেনশন থাকে। সবাইকে আমার মানে অপরন্ত গরম। আর গোবরডাঙ্গা বেশি সবাই আমার নাটকের লোকের বন্ধুরা, ভাই বোন দাদা, সবাইকে নমস্কার। সবাইকে যে এই যে মৃদঙ্গমে আজকে যে 12তম জন্মদিন হলো, ওটার অবদান কিন্তু মৃদঙ্গমের কর্মী থেকে মানে মেম্বার থেকে কিন্তু আপনাদের বেশি, কেন নাটকের জন্য আপনাদের ভগবান আশীর্বাদ করবেন। মৃদঙ্গ আর উপরে যান। সবাইকে নমস্কার। বাইরে একদিনই দিয়েছে। শুনেছি সে নাকি জানে কেমন
গগন ভরে তোমার তরে লক্ষ প্রকৃতিক জানা প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি মরণ পরে আমি তোমার জীবন তরি পাই এই প্রিয়াঙ্কা দি সরে যা এত কিছু কেউ ডাকে নতুন বছরে তুমি খুব ভালো থেকো, স্বপ্নটা সব পাখা মেলে যেন ওরে। নতুন বছরে সবাইকে ভালো রেখো, কাছে যেন যারা আজও আছে অনাদরে। পৃথিবীটা আজ অভিমানে বড় নীল, বারুদ বাষ্পে পাতা সরছে ভারী, খুঁজছে সবুজ, উধাও যে খাল বিল। সন্ত্রাস বুঝি আজকের মহামারী। নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা, দেহ মনে সবার সুস্থতা ঘিরে থাকে। প্রতিটি মানুষ মানবিক আলো হয়, সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে। নতুন বছরে বন্ধুতা চাই, সব ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। প্রভাত বিনা তব
কারো অঙ্গর মাঝে বাজে বাজে প্রভাত বীণা তব বাজে। প্রভু মিটিয়াছে সার এ সুললিত সুগঠিত নবনী কোমল সৌন্দর্যের যত বন্ধ যত মধু ছিল সকলে কি করিয়াছ পান? আর কিছু বাকি আছে? আর কিছু চাও? আমার যা কিছু ছিল সব হয়ে গেছে শেষ। হয় নাই প্রভু, ভালো হোক মন্দ হোক আরো কিছু বাকি আছে, সে আজকে। প্রিয়তম, ভালো লেগেছিল বলে করেছিল নিবেদন এই সৌন্দর্য পুষ্প রাশি চরণ কমলে নন্দন কানন তুলে নিয়ে এসে বহু সাধনা। যদি সাঙ্গ হলো পূজা তবে আজ্ঞা করো প্রভু। নির্বাণে জ্বালিয়ে মন্দির বাহিরে এইবার প্রসন্ন নয়নে যাও সেবিকার পানে। যে ফুলে করেছি পূজা নহি আমি প্রভু সে ফুলের মতো প্রভু। এত সুমধুর, এত সুকোমল, এত সুন্দর সুন্দর। দোষ আছে, গুণ আছে, পাপ আছে, পুণ্য আছে, কত আছে আজন্মের কত অতৃপ্ত দিয়াশা। সংসার পথের পান্থ ধূলিদীপ্ত বাস বিক্ষত চরণ। কোথা পাবো কুসুম লাবণ্য দুদণ্ডের জীবনের অপরূপ শোভা? কিন্তু আছে অক্ষয় অমর এক রমণী হৃদয়। দুঃখ সুখ আশা ভয় লজ্জা দুর্বলতা ধূলিময়ী ধরণীর কোলের সন্তান। তার কত ভ্রান্তি, তার কত ব্যথা, তার কত ভালোবাসা বিস্তৃত জড়িত হয়ে আছে একসাথে। আছে এক সীমাহীন অপূর্ণতা, অনন্ত মহৎ। কুসুমের সৌরভ মেলায় থাকে যদি এইবার সেই জন্ম জন্মান্তের সেবিকার পানে চাও। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র মন্দিরে। হয়তো পড়িবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয় দেখা দিয়েছিল এক নারী। বহু আভরণে ভারাক্রান্ত করিতার রূপহীন তুমি। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখারা। পুরুষেরে করেছিল পুরুষ প্রথার আরাধনা, প্রত্যাখ্যান করেছিল। ভালোই করেছ। সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি পারে অনুতাপ বিহিত তাহার রূপে আমার অনুতাপ। প্রভু, আমি সেই নারী, তবু আমি সেই নারী নহি। সে আমার ছদ্মবেশ। তারপরে পেয়েছি বসন্তের বরে বর্ষকাল অপূর্ণ। দিয়েছিল শ্রান্ত পরিবীরের হৃদয় ঝলকার ভাই। সেও আমি চিত্রাঙ্গদা দেবী নহি, নহি আমি সামান্য রমণী। পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নহি। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও,
যদি অনুমতি করো পথে ব্রতে তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার বাড়িতে তবে পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় আসই সব বীর শিক্ষা দিয়ে, দ্বিতীয় অর্জুন করি তারে একদিন পাঠাইয়া দিব যাবে পিতার চরণে, তখন জানিবে মোরে প্রিয়তম। আজ শুধু বিবেকী চরণে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র। আমি অনুরঞ্জনের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা বলছি। আমি পুরোপুরি বলতে পারবো না, তার জন্য দুঃখিত। কবিতা বিদ্রোহী। বলবীর বলবন কত মমশীর, হারি আমারি যতশীর ওই শেখর হেমাত্রীর। বলবীর বলো মহাবিশ্বের মহাস্ফারি, চন্দ্র সূর্য মোহতারা ছাড়ি, পুলক তোলক কলক ভেজিয়া খোদার আসন আরস ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মমলারে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি ছিল উন্নত শিব, আমি ছিল দুর্দম বিনীত নৃশংস, আমি মহাপ্রলয় নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বল, আমি করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি তলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি তরা করি ডুবি ভরা ডুবি, আমি জীবন আমি টর্নে চলে জীবন ভাসমান নাই। নমস্কার। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই আমাকে ভয় করো না, কিন্তু আজ ভয় করতেই হবে। সরে যাও, সরে যাও। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, তোমার বিপদ ঘটবে। নন্দিনী, আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় আমার অবসাদ ঘুচিয়ে আসবো, এখন বাধা দিলে রথের চাকায় ঘুরিয়ে যাবে। নন্দিনী বলছে বুকের উপর দিয়ে চাকা চলে যাক, তবু নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই আমাকে ভয় করো না, কিন্তু আজ ভয় করতেই হবে। নন্দিনী বলছে আমি চাই অন্যদের যেমন করে তুমি ভয় দেখাও, আমাকেও তুমি সেই রকম ভয় দেখাবে। তোমার এই প্রশ্রয়কে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণা করো, স্পর্ধা চূর্ণ করবো। আজ তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে, দেখতে পাচ্ছি। নন্দিনী বলছে পরিচয়ের অপেক্ষায় আছি, হলো 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 দা। ওকে ওখানে পড়ি রঞ্জনের মতো দেখছি জানো। রঞ্জন কি বললে? না রঞ্জন না, রঞ্জন না, ওই তো আমার রঞ্জন, আমার খেলার সাথী রাজা। রাজা রাজা রঞ্জন চাকরি কেন? রাজা রঞ্জনকে চাকিয়ে আমি যৌবনকে মেরেছি এতদিন ধরে, আমার সমস্ত শক্তি দিয়ে আমি যৌবনকে মেরেছি। সেই মরা যৌবনের অভিশাপ আজ আমাকে লেগেছে। রাজা
এইবার সময় কিসের সময়? তোমার সঙ্গে আমার লড়াই, আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি, তাহলে কাছে এসো, কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না সেই লড়াই ওই শুরু হয়েছে। এই এই আমার ধ্বজা আমি ভেঙে ফেলি, আমি ভেঙে ফেলি এর দণ্ড। তুমি ছিঁড়ে ফেলো, তুমি ছিঁড়ে ফেলো এর কীর্তন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারো, আমাকে মারো, আমাকে সম্পূর্ণ করে মারো। নন্দিনী, তাতেই আমার মুক্তি। ফুলগুলো মারা গেছে। ফুলপুরো কে গো? আজ পাতলা জটা পুরো ভিজে গেছে নাকি? ভিকিরি বলছো কেন? ও তো কিছু চাইতো না। চাইতো না, দিলে পরে নিত। কোনোদিন পেরেছো কি দিতে? সিকি বা আধুলি, দুটো বাসি রুটি? আমি না দিলেও ভোরবেলা ধ্বজার দোকানে গিয়ে দাঁড়ালেই ধ্বজা দিত। এক কাপ চা, দুটো বিরিয়ানি আনা। তা জানা গেল কি করে যে পুরো মারা গেছে? আজ ভোরে দরজা খুলেই দেখি দরজার গোড়ায় ফুল নেই। এমন তো হয়নি কোনোদিন। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস এ পাড়ার প্রতি দৌড়ে দৌড়ে পুরো রোজ ফুল রেখে যেত। তাই ওর নাম ফুলপুরো? ঠিক তাই। আসলে কি নাম? সেটাই তো খুঁজছে সবাই। যদি কিছু পাওয়া যায়, নাম বা ঠিকানা। খোঁজো খোঁজো, ভালো করে ঝোলাঝুলি ঝুলে তন্ন তন্ন করে খুঁজে দেখো। এইসব নাম বলতে ভাবো করে গুপ্তধন আগলে রাখে। পুঁটলি পোটলায় ফেলে রাখে সোনার মোহর। অন্তত ঠিকানাটা যদি পাওয়া যেত। কোনোদিন জিজ্ঞাসা করোনি ওকে? জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দিত না। কোনোদিন মুখে কেউ কোন শব্দ শোনেনি। আশ্চর্য, লোকটা চলতো কি করে? চাহিদা ছিল না কিছু, তাই দিব্যি চলে যেত। প্রতিদিন খুব ভোরে উঠে নাইতে যেত নদীতে। তারপর ওই যে দেখছো বেতের ঝুড়ি, ফুলে ভরা মৃতের পায়ের কাছে ওই ঝুড়ি ভরে ফুল তুলতো। যখন যেমন পাওয়া যায়, শিউলি, বকুল, জবা, মালতী, টগর কলা পাতায় মুড়ে দৌড়ে দৌড়ে রেখে আসতো প্রতিদিন। প্রতিদিন? কামাই ছিল না কোনো? জ্বর জারি, অসুখ বিসুখ থাকে তো লোকে। হয়তো ওরও ছিল, কোনোদিন প্রকাশ করেনি। পাড়ায় এটাই নিয়ম হয়ে গেছে। ভোরবেলা দোর খুলে প্রথমেই ফুল তোলো ঘরে। ফুল তোলা, বিক্রি করা, সে তো সকালে এসে সারাদিন কাটাতো কি করে? ভজার দোকানে চা খেয়ে সোজা চলে যেত বিনাদির স্কুলে। সেখানে কি? কিচ্ছু না, শুধু চেয়ে থাকা। শিশুরা দোলনায় দোলে, দৌড়ায়, পায়ে পা জড়িয়ে পড়ে যায়, উঠে ফের ছুট। এইসব চেয়ে চেয়ে দেখা। তারপর পাড়াপাড়ের ঘাটে বিশুর ভাতের হোটেল, সেখানে দাঁড়াতো ঠিক 12:30টায়। বিশু তাকে এক থালা ভাত দিত, সঙ্গে তরি তরকারি। এমনি দিত, পয়সা ছাড়াই। খাওয়া ওই একবারই, পুরো একা। বোঝা গেল খুব সঞ্চয়ী। নাও নাও, ঝোলাঝুলি ছাড়ো, আঁকি পাখি খুঁজে দেখো কোথায় কি রেখে গেছে গুরু। ওরে, এই যে ছেলেটি, কি নাম তোমার? কিশোর। কিশোর, বালিশটা ছিল দেখো দেখি। গুপ্তধন থাকতে পারে, পেতে পারো সোনার মোহর। হ্যাঁ, এই বালিশটা বেশ ভারী। তবে মিলেছে, গুপ্তধন আছে ওতে নির্ঘাত। ভেতরে ভেতরে একটা বাক্স মনে হয়। হতেই হবে, মোড়কটা খোলো তাড়াতাড়ি। এই কি, এই যে আর একটা মোড়ক। আরে খোলো খোলো তাড়াতাড়ি খোলো। মা, এই যে দুটো বই। বই? হ্যাঁ। মোহরের বাক্স খোলো? হ্যাঁ। ওটাই শিওরে দিয়েছো তো? হুম। কি নাম দেখো তো? একটা গীতবিতান আর একটা সঞ্চিতা। প্রথম পাতাটা খোলা রেখে দেখি, নাম বা ঠিকানা কিছু লেখা আছে কিনা? না, সেসব কিছুই লেখা নেই। লেখা আছে শুধু, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি তোমাদেরই লোক। স্পর্ধায় বলি ভাই, দাও দাও, ওটা শিওরে দাও, ওটা সঙ্গে নিয়ে যা। না, এ বই আমার।
ও বই নিও না বাবা, এই তো শিয়রে রাখা বই, বলা তো যায় না কি রোগে মারা গেছে বুড়ো, ও বই ছোঁয়াছে। না, এ বই আমার। এই যে দেখো, লেখা আছে পরের পাতায়, তোমাকে দিলাম। নমস্কার। আমি জানি বরুণের অনুষ্ঠানটা 11টা পর্যন্ত হবে, আমি সেই অনুযায়ী চলে এসেছি। বরুণের ভালো হোক। বরুণের মেয়ে তো আমাদের একটু টাকা সব ঘুরে ফেলেছিস, পুজো পুজো নেই, মন খারাপ লাগছে। তো রেডি হয়ে গেছে। আচ্ছা বেশ। তো আমি শুধু বিদম্বমের সঙ্গে থাকার আছে এটা প্রমাণ করার জন্য এসেছি। সবাই ভালো থাকবেন। আর আর মধুমিতা খুব ভালো গায়, আমরা গান শুনেছি এবং ও আমাকে কথা দিয়েছে আমার প্রয়োজনেও ও গান গাইবে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খালি প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খালি আছে সে নয়ন তার
12 বছরে এক যুগের মৃদঙ্গমের জন্মদিনের অনুষ্ঠান এবং 2 কবি প্রণাম আজকের মতন এখানেই সমাপ্ত।